হ্যালো এভরিওয়ান, আবারও হাজির হয়ে গেছি কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করব বলে। শেয়ার না করেই পারলাম না, জানো তো। নিয়েছি, কেমন হলো সেটা তোমরাও একটু দেখো আর বলো তোমাদের কেমন লাগলো। 3টে পার্সেল আছে। প্রথমেই খুলি আমার জিনিসটা। বুঝতেই পারছি এখানে আমার জিনিসই আছে। না জানি সবকটা আমারই, তাহলেও পার্সোনালি এটা আমারই। তো দেখা যাক কী আছে এর মধ্যে। আমি তো জানি কী আছে, তোমরা দেখো। এর মধ্যে আমি কিন্তু এই প্রথম এরকম জিনিস অর্ডার করেছি, আগে কিন্তু কখনো অর্ডার করিনি। তাই জিনিসটা কেমন হয়েছে তোমরাই বলো দেখে। আমি প্রথমে বুঝতেই পারছিলাম না যে জিনিসটা ভালো এসেছে নাকি খারাপ এসেছে। তবে আমার খুব একটা খারাপও লাগলো না, বেশ ভালোই লাগলো। শাড়ির সাথেও পরা যাবে, আবার চুড়িদারের সাথেও পরা যাবে। এটা 3টে সেট ছিল একসাথে, ইয়াররিংস আর লকেট আর কি, পেন্ডেন্ট। তো এই দেখো, বের করতেই না কিছুটা থমকে গেছিলাম যে এটার কালারটা কিছুটা সিলভার, কিছুটা গোল্ডেন, কিছুটা সিলভার, কিছুটা গোল্ডেন। 3টে চেন ছিল, 3টে চেনই কিন্তু সেম। তাই ভাবলাম যে এক্সচেঞ্জ করব। তো 3টে যখন এরকমই হয়তো এইরকমই হবে। আর বাদবাকি লকেট আর ইয়াররিংসগুলো কিন্তু খুব সুন্দর ছিল। এই যে দেখো, তোমরা ক্যামেরায় কতটা কি বুঝতে পারছো আমি জানি না, কিন্তু সামনাসামনি দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আমি খুব হেভি কিছু পরতে পছন্দ করি না, তাই হালকা হালকা এরকম জুয়েলারি আমার বেশ ভালো লাগে। শাড়ি অথবা চুড়িদার সব কিছুর সাথেই কিন্তু বেশ ভালো লাগবে। এই যে আরও একটা দেখো, হার্ট শেপের ওপরে বাটারফ্লাই। আমার এটা কিন্তু সবথেকে বেশি ভালো লেগেছে। তোমরাও দেখো 3টের মধ্যে তোমাদের কোনটা বেশি ভালো লাগে, আমাকে কমেন্টে জানাবে কিন্তু। এই যে ইয়াররিংসটা, আরও একটা আছে, দাঁড়াও দেখাই। এই যে এরকম আর একটা ইয়াররিংস, এটাও কিন্তু বেশ সুন্দর। এই যে নিচে একটা বলের মতো আছে। এই ছিল আমার প্রথম পার্সেলটা, চলে এসেছে। এটা তো আমার ভীষণ কাজের জিনিস, সত্যি বলতে খুব অসুবিধা হচ্ছিল। আর এইটা পাওয়ার পরে কিন্তু আমার কাজটা অনেক এগিয়ে গেছে। এইরকম একটা অয়েল কন্টেনার থাকলে কাজ করতে কিন্তু বেশ সুবিধাই হয়। জিনিসটা সাজিয়ে গুছিয়ে রাখাও হবে আর নোংরাও হবে না। অনেক সময় কি হয়, লুচি বেলার জন্য অল্প একটু তেলের প্রয়োজন হয়। সেক্ষেত্রে বাটির মধ্যে থাকলে তেলটা নষ্ট হয়, তেলের মধ্যে পোকামাকড় পড়ে আর ব্যবহার করা হয় না। তো অল্প একটু তেল এর মধ্যে রাখা থাকলো, এইভাবে ব্রাশে করে নেওয়া যাবে। আবার ওই যে সামনে যে ছিদ্রটা, অল্প একটু যদি সাদা তেলের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি ঢেলে নিতেও পারবো। আর এটা তো কাঁচের, তাই জিনিসটা খুবই সুন্দর। আমার তো খুব পছন্দ হয়েছে এই জিনিসটা। তোমাদের কেমন লাগলো জানিও। এবার চলে এসেছে তৃতীয়। এর মধ্যে কিন্তু আমার একটা দীর্ঘদিনের ইচ্ছার জিনিস আছে। ইচ্ছা বলতে কিছুই না, একটা পিলার আছে, যেটা ওই লম্বা হয়ে চাউমিনের মতন বেরিয়ে আসে না যে পিলারটা, সেটাই আর কি। শসা, গাজর বা যা কিছু একদম লম্বা সুতোর মতন বেরিয়ে আসে সেটা। এটা কিন্তু আমার ভীষণ হেল্প হয়েছে নিয়ে। একটু বেশ স্যালাড বানাতে এটা বেশ ভালো লাগবে। আর স্যালাডটা যদি একটু ভিন্নভাবে বানিয়ে পরিবেশন করা যায়, দেখতেও ভালো লাগবে। আর নিজের মনে হয় যে না, একটু মানে রেগুলারিটির থেকে একটু আলাদা কিছু হলো। এই যে এর উপর একটা খাপ করা আছে, পুরোটাই কিন্তু স্টিলের। খুব সুন্দর এসেছে প্রত্যেকটা জিনিসই, ওই চেনগুলো ছাড়া। তো তোমাদের কেমন লাগলো আমার এই মিশোর প্রোডাক্টগুলো কমেন্টে জানিও। আর যদি তোমাদেরও পছন্দ হয় তাহলে মিশোতে গিয়ে চটপট অর্ডার করে নিও। এটা কিন্তু বেশ ধারালো। কী গো, তোমাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে জানিও। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। টাটা।